দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন পড়ে আছে। তাই হাজব্যান্ড অফিস থেকে ব্যাক করার পর ডিসাইড করলাম যে আজ যাওয়া যাক পুজোর শপিং। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, সামনে যে দুর্গাপুজো। বাঙালির দুর্গাপুজো মানে সেই একরাশ আনন্দ। সারাটা দিন কি কি করব না করব সমস্ত কিছু প্ল্যানিং করা, আর পুজোর শপিং, সাথে সাথে ম্যাচিং জুয়েলারি অ্যান্ড আদার অ্যাক্সেসরি, সেসব তো আছেই। এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমরা আজ যাচ্ছি আমাদের বিলাসপুরের সিটি 36 মলে। সেখানে আছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ড, আর আমার পছন্দের ম্যাক্স। সো ফাইনালি আমরা চলে এসেছি। তো চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদের কালেকশনগুলো। আমার ঈশান খুব এক্সাইটেড। ম্যাক্সের কালেকশন ছিল ভ্যারাইটিস। এখানে ছোট থেকে বড় সবার জন্যই কালেকশন রাখা হয়েছে। এর আগে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে ম্যাক্সের কোয়ালিটি কেমন হবে, তো আমি তাদেরকে বলতে চাই ম্যাক্সের কোয়ালিটি অবশ্যই ভালো, তোমরাও ট্রাই করতে পারো। এখানকার কালেকশনের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে কুর্তির কালেকশনগুলো। যেমন কালারফুল, তেমন কোয়ালিটি, তেমন সুন্দর। এখানে আসার সাথে সাথেই আমার হাজব্যান্ড কার্গো জিন্স পছন্দ করে দিয়েছিল, সাথে আমি নর্মাল স্ট্রেচেবল জিন্স ট্রাই করেছিলাম। তো আমার নর্মাল জিন্সটাই বেশি পছন্দ হয়েছিল। সাথে নিয়েছি একটা কমফোর্টেবল ফুল স্লিভস টপ, যেহেতু সামনে উইন্টার আসতে চলেছে। এরপর আমার ঈশান তার পাপার সাথে তার আউটফিট চুজ করে নেয়। ওকে কিছুই শেখাতে লাগে না, এখন থেকেই নিজের পছন্দ অপছন্দ শিখে গেছে। ও এক এক করে ট্রায়াল দিয়ে পছন্দ করে নেয়। ফাইনালি ট্রায়াল করার পর ওর ইয়েলো শার্ট আর কার্গো জিন্সটা বেশি পছন্দ হয়েছে। এরপর আমি ঘুরে বাকি কালেকশনগুলো দেখছিলাম। ক্লথ, সফট টয়, ক্রক্স, ব্যাগের কালেকশন অ্যান্ড এভরিথিং ছিল সেখানে। ক্রক্সের কালেকশনগুলো জাস্ট দেখো, কোনটা ছেড়ে কোনটা চুজ করব আমি তো টোটালি কনফিউজড। কিডস কালেকশনগুলোও ছিল কিন্তু এখানে দারুণ। এখানে ঈশান ওর ফেভারিট সফট টয় পিকাচুকে দেখতে পেয়ে বলে আমাকে এটা কিনে দাও। দেন আমি ওকে বলি দিতে পারি, তুমি যদি আমাকে একটা পিঙ্ক বানি গিফট করো। ঈশান তো এক্সাইটেড হয়ে আমাকে সত্যি সত্যি বানিটা দিয়ে দেয়। তারপর ওকে বললাম আজ আবার অন্য জায়গায় শপিং যেতে হবে, লেট হচ্ছে, তোমাকে বাড়িতে রেখে এসে আবার আমরা যাব। হাজব্যান্ড এখানে বিলিং করিয়ে নিয়েছে। তো এখানকার কালেকশন ছিল খুবই ভালো। এখানেই শেষ নয়, এবার দেখো ঈশানকে আমাদেরকে ফার্স্ট ক্রাইয়ে নিয়ে এসেছে। আর ওর ফেভারিট একটা টয় অনেকদিন ধরে বলে রেখেছিল যে ওর লেগো টয় চাই, তাই ওটা কিনে দিতে হবে। দেন ওর পাপা বলল যে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে চলো। ফার্স্ট ক্রাইয়ের কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না, এখানকার কালেকশন অসম্ভব ভালো। কারণ ঈশান যখন ছোট ছিল তখন থেকেই আমি এখানকার কালেকশন ইউজ করি। তবে এখানে শুধু আমার ছেলে একাই সফট টয় পছন্দ করে না, আমিও কিন্তু এখনো পছন্দ করি, তাই মাঝে মধ্যে কিনতেও ছাড়ি না। ও কিন্তু ওর পছন্দের লেগো টয় এখান থেকে পেয়ে যায়। পছন্দের টয় পেয়ে ও তো টোটালি হ্যাপি। ফার্স্ট ক্রাইয়ের কালেকশনগুলো ছিল সত্যিই দারুণ। আমি তো জাস্ট বেবি গার্ল কালেকশন দেখে অবসেসড। এত সুন্দর, সবগুলোই ছিল প্রিমিয়াম কোয়ালিটির। তারপর চলে যাই বিলিং সেকশনে বিলিং করতে। এটা হলো মলের ভিতরের ভিউ। তারপর আমরা চলে যাই 3 পিস সেট নিতে আমার নিজের জন্য। তো এখানে বেশ কিছু কালেকশন আমাকে দেখিয়েছিল, তার মধ্যে থেকে আমার এই ইয়েলোটা পছন্দ হয়েছিল। যেহেতু আমি আগের বছরই ইয়েলো কালারের একটা স্যুট নিয়েছিলাম, তো সেই হিসাবে আমি এই বছর আর ইয়েলো কালার রিপিট করতে চাই না। এখানে আসা মাত্র আমি প্রথম থেকেই একটা আনকমন কালার খুঁজছিলাম, তাই আমার হাজব্যান্ড আমাকে এই কালারটা চুজ করে দেয়। এই স্যুটটার ডিজাইনও যেমন সুন্দর ছিল তেমন স্যুটটাও দারুণ ছিল। যদিও এটা আমারও পছন্দ ছিল, তাই জন্য এটাকেই আমরা চুজ করেছি। এরপর ঈশানকে বাড়ি রেখে এসে আমরা সেকেন্ড টাইম চলে যাই একটা অপটিক্যাল স্টোরে। ওখানে দুটো ফ্রেম রেডি করতে দেওয়া ছিল। একটা নিয়েছি আমার নিজের জন্য, আর একটা নিয়েছি আমার শ্বশুর মশাইয়ের জন্য। এরপর আমরা এখান থেকে চলে যাই শপিং এর জন্য রাও মলে। সেখানে আছে সুমিত বাজারের আউটলেট, সেখান থেকে আমরা আমাদের কেনাকাটা করব।
তো আমরা এখন পৌঁছে গেছি সুমিত বাজারে। এখানে এসেই আমরা প্রথমেই শাড়ি দিয়ে দেখা স্টার্ট করেছিলাম। প্রথমেই নিয়েছিলাম মায়ের জন্য শাড়ি, তারপর আমার আর শাশুড়ির জন্য শাড়ি নিয়ে চলে গেলাম 3rd ফ্লোর। আর এইসব শাড়িগুলো ছিল সাধারণত কোনো অফারে, তাই এখানে এই রকম ভাবে রাখা আছে। তবে কালারগুলো ছিল খুব সুন্দর। আর এগুলো হলো আমাদের শাড়ি। এখানে আমাদের মহিলাদের শপিং কমপ্লিট। এবার যাব আমরা 3rd ফ্লোর, যেখানে আছে জেন্টস কালেকশন, কিডস কালেকশন। তো চলো। তো আমরা উপরে চলে এসেছি, আর উপরে দেখো হিউজ কালেকশন আছে। হাজব্যান্ড এখানে নিজের পছন্দের মতন কিছু জিনিস চুজ করতে থাকে। আমিও কিছু জিনিস চুজ করে দিয়েছিলাম, যেমন এই শার্টগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এখান থেকে একটা কালার চুজ করে ট্রায়াল করে আসে, দিয়ে আমাকে দেখায়। এরপর আমি চলে আসি কিডস সেকশনে। এখান থেকে ঈশানের জন্য কিছু কেনাকাটা করার ছিল, তাই ওর জন্য নিলাম একটা জিন্স আর টি শার্ট। আমার ছেলে টি শার্টের মধ্যে সবসময় ক্যারেক্টার দেওয়া কোনো প্রিন্ট থাকলে বেশ পছন্দ করে, তাই ওর জন্য নিয়েছিলাম অ্যাভেঞ্জার্সওয়ালা টি শার্ট। কারণ ও অ্যাভেঞ্জার্স অনেক পছন্দ করে, আর ও এটা দেখলে অনেক হ্যাপিও হবে। ওকে যেহেতু আমি এখানে আনিনি, তাই এটা সম্পূর্ণ ওর কাছে সারপ্রাইজ হবে। এতক্ষণে হাজব্যান্ডও তার নিজের পছন্দ করা কিছু জিনিস চুজ করে নিয়েছে। এখানকার কালেকশন ভীষণই ভালো। প্রায় সমস্ত কিছুর কালেকশন ছিল এখানে। নিউ বর্ন বেবিদের ড্রেস থেকে শুরু করে গার্লস, বয়েজ, মেন্স, ওমেন কালেকশন, হোম ডেকোর, ব্যাগ অ্যান্ড এভরিথিং। কোয়ালিটিও ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটির। এই কুর্তা পায়জামার সেটগুলো সিম্পলের মধ্যে দারুণ ছিল, তাই আমি হাজব্যান্ডের জন্য ওয়াইন কালার আর শ্বশুর মশাইয়ের জন্য স্কাই কালারটা সিলেক্ট করেছিলাম। হাজব্যান্ড এখানে এই কুর্তাটা পরে দেখে নেয় যে সাইজটা ঠিকঠাক ছিল কিনা। আমাদের সবার শপিং তো কমপ্লিট, আর এখানে চলছিল অফার। যে যত অ্যামাউন্টে শপিং করবে একটা পয়েন্ট রেডি হবে। সেই পয়েন্ট অনুযায়ী এখন হোক বা পরবর্তীকালে একটা গিফট সে কালেক্ট করতে পারবে। যেহেতু এটা নেক্সট ইয়ার অবধি ভ্যালিডিটি থাকবে, তাই জন্য আমরা ডিসাইড করি আমরা পরে কালেক্ট করব। তো চলো, দুর্গাপুজোর শপিং তো আমাদের কমপ্লিট। আর তোমাদের কাদের কাদের কমপ্লিট হলো কমেন্ট করে জানিও। আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা তার সাথে সাথে ভালো লাগলে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এতটুকুই।